জয়গুরু বন্ধুরা, এবার আসুন জেনে নেই আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস পেটের পীড়া বা পেটের অসুখ। এই আইবিএসের কথাটা শুনেই হয়তো অনেকের বুকটা ধরফর ধরফর করতেছে যে না জানি কি বলে, না জানি কত বড় ধরনের সমস্যা। এইরকম ভয়ে আতঙ্কে অস্থির হয়ে আছেন। অস্থির হওয়ার কোনো কিছু নেই। আইবিএস আলাদা কোনো রোগ না। এটা হলো পেটের যে সমস্যাগুলো হয়, অর্থাৎ পেটের যাবতীয় সমস্যার সমষ্টিগত অর্থকে বলা হয় আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ। এই আইবিএস কথাটা শুনেই আপনারা আটকে ওঠেন কেন? কারণটা কি? কারণটা হলো এই আইবিএস শব্দটাকে এমনভাবে প্রচার করা হয়েছে, বিশেষ করে ইউটিউবে, বিভিন্ন অনলাইনে এবং বিভিন্ন ডাক্তার এই আইবিএস শব্দটাকে এমনভাবে প্রচার করেছেন যার দরুন এখন এই আইবিএসের কথাটা শুনলেই সবাই ভয়ে আতঙ্কে আটকে ওঠেন। আপনাদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না জানি কি, না জানি কত বড় ধরনের সমস্যা এই আইবিএস। আসলে আইবিএস ওইরকম কোনো রোগই না। একটু আগেই কথাটি বলেছি, আইবিএস হলো পেটের যাবতীয় সমস্যার একটি সমষ্টিগত অর্থ। এই আইবিএস শব্দটা ইংলিশে বলা হয় বিধায় আপনাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, না জানি কি হয়ে যাবে। কিন্তু এই আইবিএস শব্দটাকেই যদি বাংলায় বলা হয় পেটের পীড়া, পীড়া শব্দের অর্থ হলো অসুখ। সেই অসুখ অর্থাৎ পেটের অসুখ, ক্লিয়ার কথা। পেটের অসুখ এটা আপনারও থাকতে পারে, এটা আমারও থাকতে পারে, যে কারো থাকতে পারে পেটের অসুখ। তাহলে এটা নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার কি আছে, এতটা ভয় পাওয়ার কি আছে? মেইন সমস্যাই ওই জায়গাটায়। অর্থাৎ এই যে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া, এই ভয় পাওয়া থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। এটা আপনার মানসিক ভারসাম্য অবস্থাকে নষ্ট করে দিতেছে। আপনি যে পজিটিভ থাকবেন, আপনি যে অ্যাগ্রেসিভ থাকবেন, সেটা পুরোপুরি ধ্বংস করে দিতেছে, নষ্ট করে দিতেছে এই মনের অযাচিত একটা ভয়, মনের অযাচিত একটা সন্দেহ, এই আইবিএস। আপনারা ভাবেন যে আইবিএস রোগটা দৈহিক। হ্যাঁ, এটার সিমটম দৈহিক, অর্থাৎ আপনারা বাইরে থেকে বুঝতে পারেন যে এটা একটা দৈহিক সমস্যা, এটা একটা পেটের সমস্যা। কিন্তু এটার গোপন তথ্যটা কি? গোপন তথ্যটা হলো আইবিএস একটি মানসিক রোগ, অর্থাৎ মানসিক রোগ থেকে আইবিএস হয়। এই মেসেজটাই দেওয়ার জন্য আমরা শত শত ভিডিও শেয়ার করে যাচ্ছি, শত শত ভিডিও, যেন আপনারা বুঝতে পারেন এই ওষুধ খেলে যে সমস্যার সমাধান হবে না, এই বিষয়টাই যেন আপনারা বুঝতে পারেন। এই বিষয়টা বোঝানোর জন্যই এই শত শত ভিডিও শেয়ার করে থাকি। আমাদের দুইটা চ্যানেলেই এই আইবিএস নিয়ে সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করা হয়ে থাকে, আপনাদের সঠিক মেসেজটা দেওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা নাকি খরচ করে ফেলতেছেন আপনারা। আমাদের কাছে প্রতিদিন কল আসে, আমাকে বলে যে স্যার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছি এই আইবিএস এর পিছনে, সমাধান হয়নি। হবে না তো আপনি লক্ষ লক্ষকে কোটি কোটি টাকা খরচ করেন, কাজ হবে না মিয়া। কাজ তখন হবে যখন আপনার এটার সমস্যার সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনি একজন মানসিক রোগী। আইবিএস রোগীদের বলতেছি, বাংলা বুঝেন না, আপনি একজন মানসিক রোগী মিয়া। সেই জন্য আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। ওষুধ খাইয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। আবার মানসিক রোগীর কথাটা বলতেছি, অনেকের খোঁচা লাগতেছে। খোঁচা দেওয়ার জন্যই একটু ইন্ডিকেট করে কথাটা বলেছি, যে আপনাদের যেন একটু খোঁচা লাগে। আপনারা ভাবেন যে উনি আমাদের পাগল ছাগল একটা কিছু বলতেছে, কারণ মানসিক রোগী বলতেই তো পাগল ছাগল আপনারা বুঝে থাকেন। মানসিক রোগী বলতেই পাগল ছাগল না বা পাগল না। মানসিক সমস্যা বা মানসিক রোগের কিছু লক্ষণ আছে যেটা আমার মধ্যেও থাকতে পারে, এটা যে কারো থাকতে পারে। সমস্যা হইল যার এই সমস্যাটা আছে সে বুঝতে পারে না। কি বুঝতে পারেন না? তিনি যে একই কাজ বারবার করেন, খাবার খাইতে গেলে সন্দেহ করেন, তার কোনো কাজ যে কেউ পছন্দ করতেছে না,
সে যে একই চিন্তা বারবার করতেছেন, অর্থাৎ কোনো ছোটোখাটো একটা সমস্যা হলো ওটা নিয়েই সারা দিন চিন্তা, পায়খানায় গিয়ে বসে বসে চিন্তা, পায়খানা ঘন হলো না পাতলা হলো, কয়বার গেলাম কি গেলাম, সারা দিন এই রকম চিন্তা, পেটে বুটবাট করতেছে, নাভির নিচে একটু চিনচিন করে ব্যথা করতেছে। আচ্ছা কেন করতেছে? এটা বন্ধ হবে কখন? এই যে চিন্তা, এই যে সন্দেহ, অর্থাৎ একটা কিছু হয়ে গেলে সেটা নিয়ে এই যে সন্দেহ, এই সন্দেহটাই হলো মানসিক রোগ, যেটাকে ওসিডি প্রবলেম বলে, যেটাকে সন্দেহবাতিক রোগ বলে। এই সন্দেহবাতিক রোগ থেকেই আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। মিয়া বাংলা বোঝেন না, এটাকেও পাগল বলে। এই সন্দেহবাতিক রোগ যাদের আছে তারাও পাগল, কিন্তু তারা একটু ব্যতিক্রমী পাগল। যে পাগলগুলো আছে যারা রাস্তায় বের হয়ে ল্যাংটা হয়ে থাকে, যাদের কাপড় চোপড় ঠিক থাকে না, তাদেরকে আমরা পাগল বলি। কিন্তু আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাইরে আচরণ করি, কিন্তু আমাদের এমন কিছু সমস্যা আছে যেগুলো পাগলের লক্ষণ, যেটা আমরা নিজেরা বুঝতে পারি না। কারা বুঝতে পারে? যারা আপনার আশেপাশে আছে, যারা আমার পাশে আছে, যারা আমার কথা শুনে, যারা আমার সাথে সবসময় মিশে, তারা বুঝতে পারে যে আমি একটু আলাদা। সেই আলাদাটা কি? অন্য 10 জনের চেয়ে আমি একটু আলাদা, আমি একটু ব্যতিক্রমী। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি অন্য 10 জনের চেয়ে একটু আলাদা, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার মানসিক সমস্যা আছে, নিয়ে আপনি মানসিক রোগী। অর্থাৎ আপনি কারোর সাথে মিশতে পারেন না, কারোর সাথে চলতে পারেন না, কারোর সাথে আপনার যায় না, নিয়ে অন্য 10 জনের সাথে আপনার যায় না। কারণ আপনি গোসল করতে গিয়ে 1 ঘন্টা লাগান, একজন সুস্থ মানুষ গোসল করতে গিয়ে 1 ঘন্টা লাগায় না। সেই জন্য আপনি তাদের চেয়ে একটু আলাদা। এই আলাদাটাই বুঝতে হবে যে আপনি মানসিকভাবে অসুস্থ, আপনি মানসিক রোগী। বাংলা বোঝেন না কি বলতেছি? আপনাকে তো পাগল ছাগল বলা হইতেছে না, আপনাকে সুন্দর মার্জিত ভাষায় বলা হইতেছে যে আপনি মানসিক রোগী। শুনতে কষ্ট লাগে, খোঁচা লাগে? ভিডিও স্কিপ করে দৌড় দিবেন, চলে যাবেন? যান, আপনার পছন্দ হচ্ছে না আমার কথা, দৌড় দেন নিয়ে। আপনার ভিডিও দেখার কোনো দরকার নেই। যেখানে ওষুধ টষুধ বিক্রি করে তাবিজ কবজ দিয়ে আপনার আইবিএস সারাবে, সেখানে গিয়ে আপনি তাবিজ কবজ কিনেন। এখানে সময় কাটানোর দরকার নেই আপনার মিয়া। আপনি অন্য কোথাও চলে যান। আমাদের ভিডিও দেখতে হলে আপনাকে কথা শুনতে হবে। যদি আইবিএস থেকে আপনি মুক্ত হতে চান, আমার কথা শুনতে হবে। হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন, সুস্থ হইতেছেন না, সুস্থ করতেছে না কেউ আপনাকে। কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। কেউ আমার মতো আপনাকে কথা বলতেছেন, আরে ভাই আপনার পিছনে ধান্দা করতেছে, আপনাকে এই ওষুধ ওই ওষুধ এটা সেটা দিয়ে দিয়ে আপনার পিছনে ধান্দা করতেছে। সঠিক কথা বললে তো আপনি আর তার কাছে যাবেনই না। কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি মানসিক রোগী, আপনি পাগল মেয়ে, আপনি তো সেই ডাক্তারের কাছে যাবেন না। তাহলে তো ডাক্তারের ভিজিটটা বন্ধ হয়ে যাবে। ডাক্তার যে ওষুধটা লিখবে, ওই যে মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন যে লিখবে, ওটা তো সে আর লিখতে পারবে না। কারণ আপনাকে যদি একবার বলে দেওয়া হয় যে আপনি মানসিক রোগী, বা আরেকটু খাঁটি বাংলায় যদি বলে দেওয়া হয় নিয়ে আপনি পাগল, আপনি তো ডাক্তারের কাছে জীবনে যাইবেন না। কারণ আপনি মনে মনে ভাবেন উনি আমাকে পাগল ছাগল বলছে, ওনার কাছে আমি যাব না। আপনি আর যাবেন না, ডাক্তারের টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে। সেই জন্য ডাক্তার জেনে শুনেও আপনাকে ওরকম কথা বলতে পারে না। তার মানে এই নয় যে ডাক্তার কোনো কিছু জানে না, ডাক্তারও জানে। আপনি যে একজন মানসিক রোগী এটা ডাক্তারও জানে, কিন্তু ডাক্তার সঠিক কথা বলে না। মাঝে মধ্যে একটু হালকা ইঙ্গিত দিয়ে দেয়, দুশ্চিন্তা করেন না, কিন্তু দুশ্চিন্তা করবেন না। বাংলা বোঝেন না? দুশ্চিন্তা করবেন না মানে তো আপনি পাগল মেয়ে, আপনি মানসিক রোগী। আপনার মাথায় খামাখা দুশ্চিন্তা চলে আসে। ডাক্তার তো সেটা ক্লিয়ার বলতে পারে না। ডাক্তার মার্জিত ভাষায় আপনাকে বলে দেয় দুশ্চিন্তা করবেন না। অনেকে হয়তো ভাববেন যে আইবিএস হওয়ার পরে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমার মন খারাপ থাকে, আমি কারোর সাথে মিশতে পারি না, কথা বলতে পারি না। না, আইবিএস হওয়ার আগে থেকেই, অর্থাৎ ওই সমস্যার কারণেই তার আইবিএস হয়েছে। সে আগে থেকেই কুইরে অলস, কোনো কাজকর্ম কোনো কিছু করবে না, সারাক্ষণ অন্যের ভুল ধরার চেষ্টা করবে, খাবার খাইতে গিয়ে এটা খাবে না, ওটা খাবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, এটার মধ্যে ওই সমস্যা হয়েছে, ওটাই হলুদ বেশি হয়েছে, ওটাই লবণ বেশি হয়েছে, সমস্যার অন্ত নাই। একজন আইবিএস রোগী যদি কোনো সংসারে থাকে, সেই সংসারে 12টা বেজে যাবে, সেই সংসারেরা তছনছ করে ফেলবে। কাজ কিন্তু করবে না, এরা কিন্তু কাজ করে না। কাজ করলে তো আইবিএস এর সমস্যা থাকতোই না। এরা কিন্তু কাজ করবে না, এরা সারা দিন বসে থাকবে, সারাদিন বসে থাকবে, মুখটা গুমরা করে, মুখটা কালো করে, আর শুধু ওই মানুষের খুঁটিনাটি ধরার চেষ্টা করবে।
এদের সামনে একটু হেসে কথা বলে দেখেন। এদের সাথে না, এরা তো হাসতে পারেই না, এদের সামনে আপনি অন্য একজনের সাথে একটু কথা বলে দেখেন এরা কি পরিমাণ জেলাস ফিল করে। এরা সেটা সহ্য করতে পারবে না। মানে এরা যে শুধু নিজের সমস্যা আছে তা না, এরা নিজের সে অন্যের সমস্যাটা আরও বেশি তৈরি করে। তো আবার এদের আপনি কোনো কিছু বলতে যাবেন, কোনো উপদেশ দিতে যাবেন, তাহলে তো আপনার খবর আছে। আপনি কারো দেখতেছেন সে বিরাজ করতেছে, এই জায়গাতে ফেনাগুলো বায়ে বায়ে পড়তেছে, তাকে একটু উপদেশ দিতে যাবেন যে ভাই বিরাজটা আপনি এইভাবে করেন না, বিরাজটা কোনো একটা বেসিনের সামনে গিয়ে করেন বা এইভাবে করেন, তাহলে তার ফেনাগুলো এখান দিয়ে পড়বে না। এই কথাটা বলতে যাবেন, আপনার খবর আছে। আপনাকে কত রকমের জ্ঞান দিয়ে দিবে, কত রকমের জ্ঞান। আবার তাকে বলতে যাবেন যে ভাই এই প্লেটটা 10 বার কেন ধুইলেন, এই প্লেটে একবার ধুলে বা 2 বার ধুলেই তো সারে। দেখবেন আপনার কি পরিমাণ জ্ঞান দিয়ে দেয়। মানে এরা যে কি পরিমাণ জ্ঞানী রে ভাই, জ্ঞান এদের মাথা থেকে বায়ে বায়ে নিচের দিকে চুয়াই চুয়াই পড়ে, এত জ্ঞানী এরা। এরা যে কি পরিমাণ আবিষ্কারক এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এরা আবার কি করে, সারাদিন ইউটিউবে থাকে, অর্থাৎ সারাদিন ইউটিউবে ভিডিও দেখে। ওই যে সমস্যা নিয়ে, IBS এর রোগী তো সেই জন্য সমস্যা, ওই সমস্যা নিয়ে সারাদিন ভিডিও দেখে, আবার মন্তব্য করে, আবার এই ওষুধ খাইছি ওটাই হয় নাই, ওটা খাইছি এটা হয় নাই, এরকম মন্তব্য করে। এরা যে কি পরিমাণ বুঝে। এদেরকে আবার বলতে চাইবেন যে আপনি এটা খান, কোনো সমস্যা হবে না, সে আবার আপনাকে বলবে যে আমি তো ইউটিউবে এই ভিডিওটা দেখে পেয়েছি যে এই জিনিসটা খাওয়া যাবে না, IBS এর রোগীদের এই জিনিসটা খাওয়া যাবে না। মানে উল্টা জ্ঞান আপনাকে দিয়ে দেবে। আপনি যতই জ্ঞান দেন কাজ হবে না, উল্টা জ্ঞান আপনাকে দিয়ে দেবে। এরা এত জ্ঞানী, এদেরকে করতে হবে কি? এতক্ষণ তো খোসা দিলাম, অনেক খোসা দিলাম। করতে হবে কি? করতে হবে কি বোঝেন নাই? টাকা নিয়ে আসেন, কাউন্সিলিং করেন, কি করতে হবে বোঝাই দেব। সঠিকভাবে যদি আপনাকে 3 থেকে 4টা দিন কাউন্সিলিং করানো হয়, আপনি বুঝতে পারবেন তখন আপনাকে করতে হবে কি। কাজ বাজ বাদ দিয়ে থুয়ে খালি বাড়িতে বসে বসে চিন্তা, বাসায় বসে বসে চিন্তা। কাউন্সিলিং করে এমন সাইজ করা হবে আপনাকে, আপনি দ্বিতীয় দিনে কাজে যেতে বাধ্য হবেন, ভুলে যাবেন পেটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। নাটক বন্ধ করে দেওয়া হবে কাউন্সেলিংয়ে। সেটাকে কাউন্সেলিং বলে, সেটাকে সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে আপনার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে, সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। একজন IBS এর রোগীকে যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় 3 থেকে 4টা দিন, সারা জীবনের জন্য IBS এর সমস্যার সমাধান হয়ে যাবে। সারা জীবনের জন্য, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধ সেবন করতে হবে না, গ্যারান্টি। 1 টাকার ওষুধ সেবন করতে হবে না, সে এমনিতেই সুস্থ হয়ে যাবে যদি কথা শুনে। অবশ্য কথা শুনতে বাধ্য হবে সে, কারণ টাকা দিতে হবে, যে কাউন্সিলিংয়ে টাকা লাগে, যে সেই টাকা দিয়ে যখন কথা শুনবে, এই ধরুন আমার কথাই শুনবে, তখন সে আমার কথা শুনতে বাধ্য হবে, ওই যে টাকা দিছে। আর আজকের ভিডিওতে এত খোসা দিয়ে কথা বললাম, এত চেষ্টা করলাম মোটিভেট করার জন্য, হবেন না তো, এই সমস্যার সমাধান করতে পারবেন না তো। পারবেন সন্দেহ, দুশ্চিন্তা এগুলো দূর করার জন্য আজকের ভিডিও দেখে পারবেন না, কারণ ভিডিওটা ফ্রি দেখলেন, যে ভিডিও দেখতে টাকা লাগে নাই। কিন্তু যখন কাউন্সেলিংয়ের সময় এই কথাগুলো, অর্থাৎ আমার কথাগুলোই শুনবেন, তখন বলবেন যে না, উনি আমাকে এই কথাগুলো বলছে, আসলেই তো আমাকে এখান থেকে তো বের হয়ে আসতে হবে। কারণ তখন আপনি মনে মনে ভাববেন যে না, এতগুলো টাকা দিয়ে কাউন্সিলিং করতেছি, অতএব উনি যেটা বলে সেটা আমাকে শুনতে হবে, আমাকে সেটা করতে হবে, আমার এই সন্দেহটা মন থেকে দূর করতে হবে। গতকালকে এক ভদ্রলোক আমাদের এক ভিডিওতে মন্তব্য করছে যে কেউ কাউন্সিলিং করে এসে তো বলেনি, ভিডিওর নিচে লেখেনি যে আমি কাউন্সিলিং করে সুস্থ হয়েছি। আরে গাধা, যে কাউন্সিলিং করছে সে ভিডিও দেখার জন্য আসবে কেন? তার কি ভিডিও দেখার কোনো প্রয়োজন আছে? আমাদের 7 দিনের কাউন্সিলিং কোর্স যারা করেছে তারা কেউ কখনো ভিডিও দেখার জন্য আসে না, গাধা। তারা ভিডিও দেখবে না, তাদের ভিডিও দেখার প্রয়োজন নাই। ভিডিও দেখার প্রয়োজন আছে আপনার। সারাদিন আপনি ইউটিউবে থাকেন, সারাদিন আপনি ভিডিও দেখবেন। ভিডিও দেখার কাজটা হলো আপনার। যাদের কাউন্সিলিং করে ফেলেছি তারা তো কাজে গেছে রে মিয়ে, তাদেরকে কাজে যেতে বাধ্য করেছি, তাদের মনেই নাই। তারা শুধু এই ভিডিও না, তারা কোনো ভিডিওই এখন দেখে না। তারা রাত 10টার পরে নেট বন্ধ করে দেয়, তারা ফেসবুক চালায় না, তাদের সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কাউন্সিলিং করিয়ে। তারা এখন ওই অ্যান্ড্রয়েড মোবাইল সামনে নিয়ে পর্নোগ্রাফি দেখে, আর ওই কাজ করে না, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কাউন্সিলিং করিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এখন ব্যস্ত আছে কাজ নিয়ে।